নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো মাত্র 20 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট মিষ্টি। দোকানের মতো করেই পুরো 1 কেজি বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা নো ফিল মিষ্টি, মানে যেভাবেই তৈরি করো না কেন এই মিষ্টিগুলো পারফেক্ট হবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মিষ্টি রেসিপিটি এবার শেয়ার করা যাক। তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু আমি ঢেলে নিয়েছি। তো তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবে, আর ময়দার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবে। তো এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, বেকিং সোডাটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু কোনো মতেই কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না। এখন শুকনো উপকরণের সাথে ঘিটা আমি হাত দিয়ে ঠিক এভাবেই ঘষে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পারফেক্ট মিষ্টি বানানোর জন্য। তাই অবশ্যই তোমরাও কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে শুকনো উপকরণের সাথে ঘিটাকে ঠিক এভাবেই ঘষে ঘষে মিশিয়ে নেবে। তো আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ঘিটা খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। তো যখন দেখবে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু ঘিটা মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গরুর দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দুধটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা মাখার সময় হাতে এরকম কিন্তু লেগে থাকবে, তবে পরে কিন্তু একদমই লাগবে না। তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা, আর ডোটা কিন্তু ঠিক এরকমটাই নরম হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুরা। এখন দেখো হাতে কিন্তু একদমই ডোটা লাগছে না। এবার আমি একটু লম্বা করে নিচ্ছি। এবার আমি এখান থেকে 50টা ভাগে ভাগ করে নেব। আজকে আমি যেই পরিমাণটা এখানে ব্যবহার করেছি সেই পরিমাণে কিন্তু এখানে 50টা কিন্তু বেবি সুইট মিষ্টি হবে। যদি এইভাবে ভাগ করে নেওয়া যায় এতে করে কিন্তু মিষ্টিগুলো বড় বা ছোট হবে না, প্রত্যেকটা মিষ্টি কিন্তু একেবারে সমান মাপের হবে। তো 50টা ভাগে আমি কিন্তু এই মিষ্টিগুলোকে ভাগ করে নিয়েছি। এবার হাতের তালুতে খুব ভালোভাবে গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু একেবারেই যাতে ফাটল না ধরে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি ফাটল ধরে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে বা ভেঙে যাবে। তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিষ্টির শেপ দিতে হবে। আর এই মিষ্টিগুলো দেখতে কিন্তু একেবারেই যে মার্বেলগুলো দেখতে হয় ঠিক সেরকমই কিন্তু দেখতে হবে। এবার একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি গোল শেপ দিয়ে নেব। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার 50টা মিষ্টি হয়েছে, সেটা আমি আগেই বলেছি। আর মিষ্টিগুলো কিন্তু মার্বেলের থেকেও একটু ছোট সাইজের হয়েছে। এখন এতটা ছোট, পরে কিন্তু ফুলে 3 গুণ হয়ে যাবে। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি। আর লক্ষ্য করলে বুঝতে পারবে বন্ধুরা, আমার কিন্তু তেলটা একেবারেই গরম হয়ে যায়নি, একেবারেই কিন্তু হালকা গরম রয়েছে। যখন দেখবে বন্ধুরা মিষ্টিগুলো একেবারে উপর দিকে ভেসে উঠেছে তখন কিন্তু মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলোকে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে আমি এখন ভেজে নেব। তো যখন মিষ্টির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে তখন এখান থেকে কিছু মিষ্টি আমি তুলে নেব। এবার বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টিগুলো কিন্তু আমি আবারও একটু ভেজে নেব।
তো আবারও মিষ্টিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, এখন কিন্তু গোল্ডেন কালার চলে এসছে। তো এখান থেকে আবারও কিছু মিষ্টি আমি এখন তুলে নেব। এবার বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টিগুলো আবারও একটু আমি ভেজে নেব। তো আবারও একটু আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, এবার তেল ছড়িয়ে এই মিষ্টিগুলোকে আমি এখন তুলে নেব। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার আমি একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চিনিটা আমার খুব ভালো মতো গলে গেছে। এবার যে ভাজা মিষ্টিগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো যাতে কুসুম গরম থাকে সেরকম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো চিনি শিরা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা বেবি সিড মিষ্টিগুলো ফুলে কতটা মোটা হয়ে গেছে, 3 ডবল কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এতে করে রসে টইটুম্বুর হবে। তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি এই মিষ্টিগুলোকে 1 ঘন্টা পর একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আর রসে কিন্তু একেবারেই টইটুম্বুর হয়ে গেছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু এই মিষ্টিগুলো মিলিয়ে যায়। আর বাচ্চারা তো বন্ধুরা এই মিষ্টিগুলো ভীষণ পছন্দ করে। তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।